আসসালামু আলাইকুম। কথা বলবো হলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পর্কে, যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক এবং বিভিন্ন জায়গায় তার বাড়ি রয়েছে। তার সম্পর্কে আজকে আপনাদের তথ্য তুলে ধরব, আমার সঙ্গেই থাকবেন। দেখুন, এই হলো ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের 360টি বাড়ি আছে। 360টি বাড়ির মালিক। 2016 সাল থেকে 2021 সালের মধ্যে 265 বাড়ি কেনেন। 2016 সাল থেকে 2021 সালের মধ্যে মাত্র 5 বছরে সে 265 বাড়ি সেখানে কেনেন। 2020 সালে 89টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360টি, যার বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় 3,824 কোটি টাকারও বেশি। এই হলো সাইফুজ্জামানের পরিস্থিতি। এই যে আপনারা দেখেন বিভিন্ন, এই হলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ। এত টাকা একজন ভূমিমন্ত্রী হয়ে এত টাকা সে কিভাবে ইনকাম করলো এবং কিভাবে এই টাকাগুলো যে বিদেশে যে বাড়ি কিনে দেশের টাকা নষ্ট করলো, সে বিষয়ে আরও পরিচয় দিব আপনাদের সামনে। দেখুন, এই কি করছে। 2014 সালে সংসদ সদস্য প্রতিমন্ত্রী হন। 2019 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। সাইফুজ্জামান আল জাজিরাকে বলেন, আমার বাবা প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ ছিলেন, আমিও ঘনিষ্ঠ। এরপরে দেখেন, তার বেতন ছিল মাত্র $13,000, অথচ তিনি যুক্তরাজ্যে বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছেন। আই ইউনিটের মন্ত্রী বৈশ্বিক সম্পদের অনুসন্ধান নেমে চমকে ওঠার মতো সম্পদের অনুসন্ধান পায়। বাংলাদেশে সাইফুজ্জামানের সম্পদের উৎস তার ব্যবসা, ইউসিবি ব্যাংকের শেয়ার। বাংলাদেশে মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারে না। আর এই মুদ্রানীতি হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সুরক্ষার জন্য। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদ শাহাবুদ্দিন মালিক বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে গেছে। কেউ বাংলাদেশের ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে টাকা নিতে গেলে সেটা মানি লন্ডারিং আইনের অপরাধ। লন্ডনে বাড়িগুলো তৈরির বিষয়ে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু সম্পত্তি তৈরি করেন। 2016 সাল থেকে 2021 সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে 265 বাড়ি কেনেন। তার বাড়ির সংখ্যা বেশিরভাগই কারকলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো থেকে কেনা। সাইফুজ্জামান কেনাকাটা সেখানে থেকেই থাকেননি। 2021 সালে $1,60 কোটি লন্ডনে আরও সম্পদ কেনেন তিনি। তার বেশিরভাগ সম্পদই ভাড়া দিয়ে থাকেন। 2020 সালে আরও 89টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা 360টি, যার বাজার মূল্য $32 কোটি। এই হলো সাইফুজ্জামানের। আরও কাহিনী আছে যা এত স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। শুধু একটা কথাই বলবো যে সাইফুজ্জামান যে একজন ভূমিমন্ত্রী হয়ে এত টাকার মালিক হয়েছে, এই টাকাগুলো কই পেল, এই বিষয়গুলো তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে। এবং ভবিষ্যতে যারা এভাবে 2 নাম্বারি করে দেশের টাকা বিদেশে নিয়ে যায়, তারা আত্মসাৎ করে, তাদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আর এ ধরনের বাংলাদেশে কোনো রাজনীতিবিদ থেকে শুরু করে কেউ যাতে না করতে পারে। এই ধরনের একটা আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে বাংলাদেশের গরিব মানুষের টাকা নিয়ে কেউ আত্মসাৎ করে হাই উল্লাস
করতে না পারে, এজন্য একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর এই সাইফুজ্জামানের কীরকম সাজা হতে পারে আপনারা কমেন্টে জানাবেন, এবং এর বিচার কীরকম হওয়া দরকার, এবং বাংলাদেশে এই ধরনের যারা অপরাধ করবে তাদের কী ধরনের বিচার হওয়া দরকার, এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাজ কেউ না করতে পারে তাদের কি ব্যবস্থা গ্রহণ করা দরকার কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।